কিরে আলমগীর, তুই রান্না করছিস? আরে আমি রান্না করবো না তো কে করবে? আজমিরা মাঠে কাজে গেছে যে, ও আবার বাড়ি এসে খেতে পাবে না যে, তার লেগে তো রান্না বান্না করছি। তোর রান্না বান্না হয়ে গেছে? তোর বউ মেয়ে ছেলে মানুষ এই মাঠে গেছে আর তুই বাড়িতে রান্না বান্না করছিস, তোর লজ্জা লাগছে না? আরে লজ্জা কিসের? এটি তো নিয়ম, মেয়ে ছেলে মাঠে যাবে আর বেটা ছেলে রান্না করবে। আগে পুরুষরা মাঠে যাইতো আর মেয়েরা ঘরে থাকতো, আর এখন সব উল্টো হয়েছে কেনে? আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভুলভাল বকছিস কেনে? যা যা, রোদে মনে হয় তোর খরানে লেগে গেছে, বাড়ি গিয়ে বিশ্রাম করগা। শালা হারামি, তুই বেটা ছেলে মানুষ হয়ে এইভাবে ভাত তরকারি রাঁধবি, তোর গায়ে একটু রাগ নাই? আরে ভাই রাগ করবো কেনে? আজমিরা তো আমারই বউ, আমার সংসারের লেগে রোদে পুড়ি মাঠে কাজ করছে, তাইলে আমাকে তার ভাতটা রেঁধে দিতে হবে না? শালা এই কি জীবন রে? বেটা ছেলে মানুষ একটা মাঠে যেতে পারে না, বাজার ঘাটে যেতে পারে না, এটা কি জীবন? হ্যাঁ এটাই তো জীবন, এটাই তো সোনার সংসার। তোর সোনার সংসার লিতে থাক। এ তুই কি করছিস? আমাকে দে, এটা পেঁয়াজ কাট। আমি পেঁয়াজ কাটবো? তুই কাটবি তো কে কাটবে? আমি একা কত কিছু করব। ছেলেরা আজ শাড়ি পরে নুন পারে বসে কাঁদে, মেয়েরা সব ফতুয়া গায়ে ট্রাক্টর নিয়ে মাঠে হাঁকে। অদল বদল এ কি করে পেঁয়াজ কাটছিস? ভালো করে কাট। এই পেঁয়াজ এত ঝাল কেনে রে বাবা রে, চোখ মুখ জ্বলি গেল। পেঁয়াজে ঝাল থাকবে না তো কি সেন্ট থাকবে? কাট তো তাড়াতাড়ি। সবাই অদল বদল। আরে ভাই ভাই ভাই, এই কেমন দুনিয়া, ছেলেরা দিচ্ছে ঘুটে, মেয়েরা খাচ্ছে পাঞ্চি ভাইয়া। লুঙ্গি শাড়ির কনফিউশন, চারদিকে আজ টেনশন। অদল বদল, অদল বদল চলছে রে ভাই। অদল বদল, অদল বদল, অদল বদল জোরসে চালা। অদল বদল আগে ভাবতাম মেয়েদের আবার কোনো কাজ হইলো, এত 1 মিনিটেই হয়ে যায়, পিট পিট করি ছ্যামাতে বসি কাজ, কোনো খাটনিই নাই, যত কষ্ট তো ছেলেরাই করে। কিন্তু এখন আমি বুঝতে পারছি মেয়েদের কাজে কত কষ্ট। কি ভাই একা যাচ্ছ? সাথে একটু যাবো নাকি? একটু এগিয়ে দিই। হ্যাঁ মেয়ে ছেলে মানুষ হয়ে আমাকে টনটিটকারি করছে। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম রাশিদ। উফ, সুন্দর নাম। কোথায় থাকো? বিয়ে শাদী হয়ে গেছে নাকি? না হলে বলো, আমরা ফাঁকাই আছি। মেয়েরা বেটা ছেলেকে টনটিটকারি করছে, এটা কি মানা যায়? এই পথ ছাড়ো, মেয়ে হয়ে ছেলেদের গায়ে হাত দিতে লজ্জা লাগছে না? না সোনা, লজ্জা লাগছে না। তুমি চাইলে আমাদের গায়েও হাত দিতে পারো। এত সুন্দর ছেলে একা একা বেরিয়েছো, ভয় লাগে না? এই আমার হাত ছাড়ো। না, হাত ছাড়বো না, আমাদের সাথে চলো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এই ধর ওকে, আমার ওকে চাই। বাপ, বাপ তুই উঠলি? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, তুই 2 দিন পরে চোখ খুললি। তুই জানিস তোর লেগে আমাদের কতটা চিন্তা হয়েছিল। একটু পানি খাবে? নাও খাও। যাক, সব ঠিক আছে।
মা তুমি আমাকে ক্ষমা করে দাও, রুমিতা তুমিও আমাকে ক্ষমা করে দাও। মা আমি একটু আগে স্বপ্নে দেখছিলাম সব উল্টো হয়ে গেছে, মানে ছেলেরা মেয়েদের কাজ করছে আর মেয়েরা ছেলেদের কাজ করছে। আর সেই স্বপ্নে আমি মেয়ে হয়ে গিয়েছিলাম, আর আমি মেয়ে হয়ে মেয়েদের সব কাজ করেছি। আর এই মেয়েদের সব কাজ করে আমি বুঝতে পেরেছি মেয়েদের কাজে কত কষ্ট। তোমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটনি করো, তারপরেও আমি তোমাদের কত কথা শুনিয়েছি। রুমিতা তোমার থালাটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সামান্য একটু দেরি হয়েছিল বলে। তোমাকে সেদিন কত কথা শুনিয়েছি সামান্য ভাতটা একটু রাঁধতে দেরি হয়েছিল বলে। তোমরা দিনের পর দিন আগুনে মুখ পুড়িয়েছো, ধোঁয়ায় চোখ জ্বলিয়েছো শুধুমাত্র আমাদের জন্য। তারপরেও আমরা ছেলেরা কখনো তোমাদের কষ্টটা অনুভব করিনি। আমাকে মাফ করে দিও। আজ বুঝলাম তোমাদের কাজটা সংসারের বড় কাজ। এই কাজ না থাকলে সংসার থাকতো না। আজ থেকে এই ঘরে মেয়ে মানুষ কখনো ছোট হয়ে থাকবে না। যেই মানুষটা সব থেকে বেশি খাটে সেই ঘরে তার সম্মান সব থেকে বেশি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটা শুনেই আমি খুশি। আর তুমি আমার স্বামী, তোমাকে ক্ষমা করব না তো কাকে ক্ষমা করব? যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। হ্যাঁ বাপ, তুই আমার পেটের ছেলে, তোকে ক্ষমা করব না তো কাকে ক্ষমা করব? তুই এখন ভালো হয়ে গেছিস আর আমাদের চিন্তা নাই। হ্যাঁ বাপ, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, তাহলেই আমরা খুশি। এই মেয়ে শোনো, এখনো তো স্কুল ছুটির টাইম হয়নি, তুমি বাড়ি চলে আসলা। স্কুল ছুটি দিয়ে দিয়েছে নাকি? না, স্কুল ছুটি হবে কেন, এমনি চলে আসলাম। আর এত পড়াশোনা করে বা কি হবে? এই তো বিয়ের পর স্বামীর বাড়ি গিয়ে থাল বাসন মাজতে হবে, তাই একটু ফাঁকি দিয়ে চলে আসলাম। এত পড়াশোনা করে কি করবে? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে? মেয়েদের কাজ হচ্ছে একটু স্বামীর ঘর সামলানো, সেটা বাড়িতে গিয়ে একটু শেখো। স্কুলে গিয়ে মাথা নষ্ট করে কোনো লাভ নেই। দেখো, এই কথাটা একদিন আমি তোমাকে বলেছিলাম, কিন্তু আমি সম্পূর্ণ ভুল কথা বলেছিলাম। শোনো, কবে কি বলেছিলাম সেসব কথা বাদ দাও। এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আগে বুঝতাম না, ভাবতাম মেয়েদের কাজ শুধু রান্না বান্না করা, আর ওই কাজের কোনো দাম নেই। তারপরে আমি মেয়েদের কাজ করতে গিয়ে বুঝতে পারলাম মেয়েদের কাজের গুরুত্বটা কত। যাও, স্কুলে যাও, আর কোনোদিন স্কুলে ফাঁকি দেবে না। বড় হও, এমন কিছু হও যাতে কেউ যদি তোমাকে বলে যে মেয়েদের কাজ শুধু রান্না বান্না করা, সেদিন তাকে যেন যোগ্য জবাব দিতে পারো। তাকে যেন তুমি বলতে পারো যে মেয়েদের কাজ শুধু রান্নাঘরে না, মেয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেদের সাথে কাজ করতে পারে।